সর্বপ্রথম আমি একটা এক্সপেরিমেন্ট করব। এই এক্সপেরিমেন্টটা সবাই আমার সাথে করতে হবে। ধরুন একটা রোবট আপনি তৈরি করলেন। আপনি হচ্ছেন একজন সায়েন্টিস্ট, আপনি রোবট তৈরি করতে পারেন। যেরকম ইচ্ছা সেরকম একটা রোবট তৈরি করতে পারেন। তো ওই রোবটটা ধরেন আপনি তৈরি করলেন, কিন্তু তৈরি করার সময় কিছু ফাংশন আপনি সেট করে দিবেন। এই ফাংশনগুলো হচ্ছে যে রোবটটা আপনি তৈরি করবেন ওই রোবটটা নিজে থেকে চিন্তা করতে পারে। তার মানে হচ্ছে তার ব্রেইন ইজ ওকে। মানে হচ্ছে ওই এই আপনি যে রোবটটা তৈরি করবেন ওই রোবটটা চিন্তা শক্তি আছে। সে নিজে থেকে চিন্তা করতে পারে, সে নিজে থেকে ডিসাইড করতে পারে, ফিল করতে পারে মানুষের মতো আরকি। মানুষের যেরকম ব্রেইন আছে, চিন্তা করতে পারে, ভালো খারাপ বুঝতে পারে। তো রোবটটাও এরকম ভালো খারাপ বুঝতে পারে। এরকম একটা রোবট তৈরি করলেন। কিন্তু আপনি যেহেতু ইঞ্জিনিয়ার, আপনি তাকে মানে দৃষ্টিশক্তি নাও দিতে পারেন। মানে আপনি চাচ্ছেন যে সে দেখবে না। ওই রোবটটা কাউকেই দেখবে না। তার ব্রেইন ঠিক আছে কিন্তু সে দৃষ্টিশক্তিহীন এবং সে শুনতেও পাবে না। এই যে আমি এখানে এই ফাংশনগুলো দিলাম যে এই রোবটটা ব্রেইন ওকে, দেখতেও পারবে না, শুনতেও পারবে না এবং সে টু ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল কি সেটা আমি একটু পরে আলোচনা করব। এখন আপনি যে রোবটটা তৈরি করলেন, এই রোবটটা কি ফাংশন সেটা আবার বলি। এই রোবটটা হচ্ছে ব্রেইন ওকে এবং দৃষ্টিশক্তিহীন এবং শ্রাবণ শক্তিহীন। এখন এরকম আপনি অনেকগুলো রোবট তৈরি করলেন। অনেকগুলো রোবট তৈরি করার পরে আপনি এই রোবটগুলাকে কোনো একটা গ্রহের মধ্যে রেখে দিলেন অথবা নির্দিষ্ট কোনো একটা জায়গায় নিয়ে রেখে দিলেন। ধরেন ১০০টা রোবট। তো এই ১০০টা রোবট একটা সময় তারা যেহেতু নিজে থেকে ব্রেইনলি চিন্তা করতে পারে, একটা সময় কিছু রোবট বলবে ব্রেইনলি অনেক মানে ব্রেইন দিয়ে অনেক কাজ করতে পারি। আমরা নিজেরাও চাইলে অনেক কিছু তৈরি করতে পারি। তারা নিজেরা চাইলে হয়তো কোনো অসাধ্য কাজকে সাধন করতে পারে, যুদ্ধ করতে পারে। কিন্তু তারা তো দেখতে পারে না এবং শুনতে পারে না। এখন কিছু রোবট যদি এরকম কথা বলে যে, "আমাদেরকে তো কেউ তৈরি করেনি। আমরা নিজে থেকেই তৈরি হইছি।" এখন কথা হচ্ছে, আপনি যে রোবটটা তৈরি করলেন, আপনি তো ওই রোবটটাকে চোখ দেন নাই, কানও দেন নাই শোনার জন্য। এখন আপনি কিভাবে তাকে প্রমাণ করবেন যে আপনি হচ্ছে তার সৃষ্টিকর্তা? এই রোবটটার সৃষ্টিকর্তা হচ্ছে আপনি। ওই রোবটটা আপনাকে না দেখা পর্যন্ত কখনোই বলবে না আপনি হচ্ছে এই রোবটের সৃষ্টিকর্তা। তাইলে একটা রোবট আপনি তৈরি করলেন, কিন্তু ওই রোবটটাই বলতেছে যে সে নিজেই তৈরি হইছে, তাকে কেউ তৈরি করা হয়নি। তাহলে এটা কি হাস্যকর হবে কিনা? অবশ্যই কমেন্টে জানাবেন যে এই কথাটা যদি রোবটটা বলে যে তাকে কেউ সৃষ্টি করা হয় নাই, সে নিজেই সৃষ্টি হয়েছে। কারণ হচ্ছে সে তো চোখেও দেখে না, তার মালিককে সে দেখতে পারবে না এবং সে কানেও শোনে না যে তার মালিকের কথাগুলো সে শুনবে। তাইলে স্বভাবতই সে দাবি উঠাইতে পারে যে তাকে কেউ সৃষ্টি করা হয় নাই, সে নিজেই সৃষ্টি হইছে। এই দাবিটা আসতে পারে। এখন এই দাবিটা যদি রোবটটা করে, তাইলে কি এটা হাস্যকর হবে নাকি হবে না? হ্যাঁ, আমাদের জন্য সেটা হাস্যকর। কারণ আমরা দেখতেছি যে রোবটটা আমরা তৈরি করছিলাম। কিন্তু রোবটদের মধ্যে কেউ কিন্তু এটা হাস্যকরভাবে নিবে না। রোবটটা বুঝতেই পারবে না যে তাদের হয়তো কেউ একজন ক্রিয়েটর আছে। কিন্তু ওই সময়ে যদি আপনি এই রোবটটার ব্রেইনে এমন একটা মেসেজ দিতে চান, যেটা কিনা ইনডিরেক্টলি মানে হচ্ছে আপনি কোনো একটা আসমানি কিতাব অথবা নির্দিষ্ট কোনো একটা রোবটকে দৃষ্টিশক্তি দিলেন। ১০০টা রোবটের মধ্যে ৯৯টা রোবট দৃষ্টিশক্তি নাই, কিন্তু একটা রোবটকে আপনি অলৌকিক কিছু বা মানে এক্সট্রা অর্ডিনারি কিছু পাওয়ার দিলেন। যে সে সৃষ্টিকর্তার কথাও শুনতে পায়, সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তাকে হয়তো দেখার সুযোগ না হতে পারে, কিন্তু সৃষ্টিকর্তার কথাটা শুনতে পায়। দেখতে পায় না ধরে নিন। তাহলে যে ১০০টা রোবটের মধ্যে যেই রোবটটা সৃষ্টিকর্তার কথা শুনতে পায়, এখন সৃষ্টিকর্তা যদি তাকে মানে আপনি তাকে যদি বলেন, এই রোবটগুলাকে তৈরি করছেন আপনি, এই মেসেজটা যাতে ওই রোবটটা ওই বাকি ৯৯ রোবটটাকে যাতে বলে দেয়। এখন ওই রোবটটা দেখেন, ওই যে রোবটটাকে শ্রাবণ শক্তি দেওয়া হলো, সে তো বুঝছে যে তার একটা সৃষ্টিকর্তা আছে। সে সবাইকে সতর্ক করলো। কেউ হয়তো মানলো, কেউ হয়তো মানলো না। হয়তো ৯৯ টা রোবটের মধ্যে ৪০ টা রোবট মানলো যে হ্যাঁ, সৃষ্টিকর্তা আছে। আর বাকিরা মানলো না যে সৃষ্টিকর্তা বলে কেউ নেই, তারা নাস্তিক আরকি। তো এখান থেকে আপনি নিজে থেকে এখন চিন্তা করেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। হ্যাঁ, সেটা হতে পারে গড, হতে পারে এই হিন্দুদের এই মানে আরকি কি বলে? সেটা জানি না। আমাদের জন্য আল্লাহ আরকি। ওকে। তো গড বা আল্লাহ যে উনি কেউ অনেকগুলা গোষ্ঠীর মধ্যে নির্দিষ্ট কাউকে এই পাওয়ারটা দেয় যে তার কথা শুনতে পায়, তার সাথে কনট্যাক্ট করতে পারে, কিন্তু সবাই পারে না। এই সেম জিনিসটা আপনি যদি নিজের লাইফে চিন্তা করেন যে আপনারও একটা ক্রিয়েটর আছে কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন না। কারণ হচ্ছে উনি আপনাকে একটা লিমিটের মধ্যে রাখছে। ভিজিবল লাইটের আমরা যারা সায়েন্সে পড়ি আমরা জানি যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ মানে লাইটের অনেক বড় একটা
এই পোর্শনের মধ্যে শুধু ভিজিবল রেঞ্জের লাইটগুলোই আমি দেখতে পাই, বাকি লাইটগুলো কিন্তু আমরা দেখি না। এরপর হচ্ছে শব্দের মধ্যে শুধু 20 থেকে 20 কিলোহার্টজের যে শব্দগুলো আছে এগুলাই আমরা শুনতে পাই, বাকি শব্দগুলো আমরা শুনতে পাই না। তাইলে দেখেন একটা মানুষের লিমিটেশন কতটুকু, যে সে কিছু, কিছু সাউন্ড শুনতে পায় না। যেমন অন্যান্য প্রাণী কিন্তু ওই সাউন্ডগুলো শুনতে পায় যেটা মানুষ শুনতে পায় না। অন্যান্য প্রাণী যেমন বিড়াল, কুকুর এরা কিন্তু নির্দিষ্ট কিছু লাইট দেখতে পায়, চিহ্নের দেখতে পায়। মানে নির্দিষ্ট লাইট যেগুলো আমরা দেখতে পাই না ওই লাইটগুলো তারা ডিটেক্ট করতে পারে। আমরা দেখার জন্য ক্যামেরা ইউজ করতে হয় অথবা অন্য কোনো টেলিস্কোপ ইউজ করতে হয়। তাইলে একটা মানুষকে আল্লাহ কতটুকু লিমিট করে দিল যে সে আল্লাহকে দেখবে না। এরপর হচ্ছে নির্দিষ্ট লাইটের রেঞ্জের বাইরে দেখবে না, নির্দিষ্ট শব্দের বাইরে দেখবে না। নির্দিষ্ট একটা সময়কাল আছে যে 70 বছর 80 বছর একটা সময় ধরে সে বাঁচতে পারবে। মানুষ নাস্তিক যদি বলে যে আমাদের কোনো সৃষ্টিকর্তা নাই, আমরা নিজে নিজেই তৈরি হয়েছি, তাহলে এটা কি হাস্যকর হবে কিনা? রোবট যেরকম বলছিল তার এই সৃষ্টিকর্তা নেই, সে নিজে নিজেই তৈরি হয়েছে, এটা যেরকম হাস্যকর, আমরা যদি বলি আমরা নিজে নিজেই তৈরি হয়েছি, এটা তেমনই একটা হাস্যকর কথা, যদি আপনি কথাটা বুঝতে পারেন আর কি। আচ্ছা ধরে নিলাম এখন পর্যন্ত, এখনো ধরেন যে হ্যাঁ, রোবটের এই সৃষ্টিকর্তা তো হয়তো কোনো এক সময় মানে রোবটের সৃষ্টিকর্তা তো চাইলেই তাকে শ্রাবণশক্তি এবং দৃষ্টিশক্তি দিতে পারতো, কিন্তু দেয় নাই কেন? হ্যাঁ, যদি তিনি সবগুলাই দিত তাহলে রোবটগুলো তার সৃষ্টিকর্তাকে মেনে যেত, এখানে পরীক্ষা করার মতো কেউ থাকতো না। আল্লাহ তো বলছেন যে আমাদেরকে তিনি পরীক্ষা করার জন্যই এই পৃথিবীতে পাঠাইছে, যাতে দেখতে পারেন যে কে কাজে উত্তম। তো পরীক্ষা করতে হলে নিশ্চয়ই পরীক্ষার প্রশ্নটা আগে থেকে আপনাকে দিয়ে দিবে না। পরীক্ষা তখনই হচ্ছে আপনি উত্তীর্ণ হবেন যখন হচ্ছে আপনি পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন পেয়ে পাস করেন। তো পরীক্ষায় নিশ্চয়ই আগে থেকে প্রশ্ন দিবে না। এখন আপনি যদি নাস্তিক হয়ে বলেন যে আমি গডকে দেখি নাই, আমি মানি না। এই কথাটা যেরকম হাস্যকর, সেরকমই রোবটের ক্ষেত্রেও সেটা হাস্যকর ছিল। এখন কথা হচ্ছে আপনি কি আল্লাহকে কখনোই দেখতে পারবেন না? হ্যাঁ, দেখতে পাবেন। ওই যে আল্লাহ আপনাকে একটা টাইম লিমিট সেট করে দিল যে আপনি ৮০ বছর বাঁচবেন, এরপর মারা যাবেন। মারা যাওয়ার পরে হয়তো একটা সময় গিয়ে আপনি আল্লাহকে দেখতে পারবেন। কিন্তু এই নির্দিষ্ট সময় তো আপনি পারবেন না। এটা তো আপনার একটা লিমিট। এটাকে আপনার পরীক্ষা। এই পরীক্ষার সময় তো আপনি আর পরীক্ষা দেওয়ার আগে তো আর আপনি পরীক্ষার প্রশ্নও চাইতে পারেন না। এটা তো ইল্লিগাল। ওকে, আমি যেটা ছিলাম যে একটা রোবট যেহেতু আপনি তৈরি করার পরে ওই রোবটটা যদি আপনাকে না দেখে, তাহলে সে যদি বলে যে আপনি তার সৃষ্টিকর্তা না। এটা যেরকম হাস্যকর, আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আমি আল্লাহকে দেখি না, এজন্য আল্লাহকে মানব না। এটা তেমনই একটা হাস্যকর কথা। আচ্ছা, এরপর বলছিলাম 2 ডাইমেনশনাল বিষয়টা কি সেটা আমি বলব। ওকে। ধরেন আপনি একটা এই 1 ডাইমেনশন, এখানে একটা রেখা দেখা যাচ্ছে। এটার ডাইমেনশন হচ্ছে একটা। মানে হচ্ছে এটা শুধুমাত্র একটা এক্স অ্যাক্সিস বরাবরই চলাচল করতে পারে। এটার ডাইমেনশন হচ্ছে একটা। এখন আপনি একটা পিঁপড়াকে এখানে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে এই পিঁপড়াটা শুধুমাত্র এই লাইন বরাবরই কিন্তু আসা যাওয়া করতে পারবে। সে কিন্তু এর লাইনের বাইরে ওই উপরে এবং নিচে কিন্তু আসতে পারবে না। সে কিন্তু শুধু এইভাবে সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে যাইতে পারবে এই পিঁপড়াটা। কিন্তু উপর নিচে যাইতে পারবে না। এটা তার একটা লিমিট। আমি তাকে সেট করে দিলাম। আমি এই এইখানে রেখাটা আমি দিলাম, দেওয়ার পর আমি তাকে বললাম, বা আমি তাকে বলতে হচ্ছে না, তার লিমিটটাই এরকম যে সে সামনে পিছনে যেতে পারবে, উপর নিচে যেতে পারবে না। এটা পিঁপড়ার জন্য একটা লিমিট। এখন এই পিঁপড়া যদি বলে আমি এখানে যাবো, এখানে যাবো, আল্লাহ আমাকে এটা দেয় নাই কেন? তাহলে আমি বিশ্বাস করি না। তাইলে তো আপনি অস্বীকার করতেছেন। এটা 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল। দেখেন, 2 ডাইমেনশনাল হচ্ছে আপনি এক্স অ্যাক্সিস মানে হচ্ছে এই দিকে ডানে বামে যেতে পারবেন এবং ওই দিকেও যেতে পারবেন, এদিকেও আসতে পারবেন। কিন্তু আপনি উপরে এবং নিচে যাইতে পারবেন না। এখানে যদি আমি একটা পিঁপড়া ছেড়ে দিই, এই পিঁপড়াটা এই ফাঁক ফুরাটাতেই যেতে পারবে। তার মানে হচ্ছে সে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে পারবে। কিন্তু সে উপরে উঠতে পারবে না। এখান থেকে শূন্যে বেশি যেতে পারবে না, নিচেও শূন্যে আসতে পারবে না। এটাও তার জন্য একটা লিমিট আমি সেট করে দিলাম। আমি চাইলে সেট করে দিতে পারি, যেহেতু আমি ক্রিয়েটর। এরকম আল্লাহ আমাকে এরকম একটা লিমিট সেট করে দিতে পারেন যে এই ডাইমেনশনের বাইরে যদি কিছু থাকে সেটা আমি দেখব না। এই পিঁপড়াটা যেরকম 2 ডাইমেনশনাল বাইরে উপরে নিচে যেতে পারতেছে না, আমিও যেতে পারবো না। এটা আমার জন্য একটা লিমিট। এরপর 3 ডাইমেনশনাল যেটা হচ্ছে আমাদের জন্য বাস্তবিক জীবনে যেটা আমরা দেখি সেটা। যেমন আমরা উপরে নিচে যাইতে পারি, ডানে বামেও সরতে পারি, সামনে পিছনেও সরতে পারি। আমাদের জন্য ডাইমেনশন হচ্ছে ৩ টা। আমরা চাইলে এরকম এদিকেও যেতে পারি, এদিকে যেতে পারি, এটা একটা লিমিট। এরপর ওইদিকে যেতে পারি, এদিকে আসতে পারি, উপরে নিচে উঠতে পারি, শূন্যে ভাসতে পারি। তো আমাদের জন্য লিমিট হচ্ছে বা ডাইমেনশন হচ্ছে ৩ টা। এটা আমাদের জন্য লিমিট। এখন ৪র্থ ডাইমেনশন যদি কিছু থাকে সেটা কি আমি দেখব? দেখব না। যেমন পিঁপড়ার জন্য 1 ডাইমেনশনে সে ছিল এখানে, সে 3 ডাইমেনশনে যদি কিছু হয় সে যেরকম কিছু দেখবে না। 2 ডাইমেনশনাল একটা বস্তু যেমন 3 ডাইমেনশনাল অবজেক্টে দেখবে না। 3 ডাইমেনশনাল কোনো অবজেক্ট মানে আমরা ৪র্থ ডাইমেনশনে যদি কেউ থেকে থাকে সেটাও আমরা দেখব না। এটা আমাদের জন্য একটা লিমিট। এটা আমাদের জন্য একটা পরীক্ষা। এই পরীক্ষাটা আমরা তখনই উত্তীর্ণ হতে পারবো যখন আমরা বিশ্বাস করব যে আমাদের সৃষ্টিকর্তা আছে। তো থ্যাংক ইউ সবাইকে। কথা বলবো সেকেন্ড পার্ট নিয়ে। তো ১ম পর্বে আমি যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে গড এক্সিস্ট করে কিনা, এবং এটা একটা এক্সপেরিমেন্ট অথবা হাইপোথেটিক্যাল এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা বিষয়টা বোঝার ট্রাই করছি।
এবং এই ফার্স্ট পার্ট থেকে আপনাদের মনে কিছু কোয়েশ্চেন অ্যারাইজ হইতে পারে যে এখানে কিছু কিছু ফ্যালাসি ছিল কিনা যুক্তিতে, তো লজিক্যাল ফ্যালাসি ছিল কিনা এরকম কিছু কোয়েশ্চেন হয়তো আপনাদের থাকতে পারে, সেজন্য আমি ওইটা সম্পর্কে সেকেন্ড পার্ট দিচ্ছি। এই যে, তো সাম কোয়েশ্চেন আফটার ফার্স্ট পার্ট। প্রথম কোয়েশ্চেন আপনার হতে পারে, রোবট যে ক্রিয়েট করলো তার তো একজন সৃষ্টিকর্তা আছে, তাহলে আপনাকে বা আমাকে বা মানুষকে যে সৃষ্টি করলো তার সৃষ্টিকর্তা কি নাই? মেইন কথা হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তাকে। এই কোয়েশ্চেনটা সম্পর্কে আমি যদি বলি, তাহলে বলবো হচ্ছে এই কোয়েশ্চেনটা হচ্ছে পৃথিবীতে সব থেকে নিম্নমানের কোয়েশ্চেন। কারণ হচ্ছে এই কোয়েশ্চেনটা করাই লজিক্যাল না। কেন লজিক্যাল না সেটা আমি একদম ভিডিওর শেষে বলবো। মেইন কথা হচ্ছে এই কোয়েশ্চেনটা লজিক্যাল না। কেন লজিক্যাল না আমি একদম শেষে বলবো। ওকে, আমি দ্বিতীয় কোয়েশ্চেন থেকে শুরু করি। হচ্ছে রোবট তো দেখতে পায়, মানুষ তো দেখতে পায় না, তাহলে এটা কি লজিক্যাল ফ্যালাসি ছিল? মানুষ দেখতে পায়, এটা সম্পর্কে বিজ্ঞানিক যুক্তি আগে ফেস করতে হবে। তো আমি একটা স্লাইড শেয়ার করি। এখানে দেখা যাচ্ছে যে মানুষ দেখতে পায়, এখানে অনেকগুলা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের অনেকগুলা রেঞ্জ দেওয়া আছে। যারা সায়েন্সের না তারা নিশ্চয়ই বুঝতে একটু অসুবিধা হলেও আমি এক্সপ্লেন করার ট্রাই করতেছি। আমরা দেখতেছি এখান থেকে এখানে লেখা আছে AM, মেইনলি এখান থেকে এই রেঞ্জটা এটা পুরোটা হচ্ছে রেডিও ওয়েভস। রেডিও ওয়েভস হচ্ছে যে আমরা টিভি, রেডিও এই ধরনের যে সিগন্যালগুলা পাই, যেমন আমরা এফএম রেডিও শুনি, এই এফএম রেডিওটা নিশ্চয়ই কোনো একটা সম্প্রচার কেন্দ্র থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফাটানো হয়। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কিন্তু লাইট হিসেবে কনসিডার করা হয় বিজ্ঞানে। মানে হচ্ছে আমরা যে লাইটটা দেখতে পাই, লাল, নীল, সবুজ যে লাইটগুলো আমরা দেখতে পাই, এই লাইটের যে ফেনোমেনা এবং এই যে রেডিও ওয়েভস, এটা সেম লাইটেরই একটা ফেনোমেনা। এটা এক প্রকার সিগন্যাল, লাইটও কিন্তু একটা সিগন্যাল বা এনার্জি ট্রান্সফার। তো এই লাইট এই রেডিও ওয়েভ এটা কি আমি দেখতে পাই যে আমার এই এফএম রেডিও শুনতেছি, মোবাইলে কি সিগন্যাল ঢুকতেছে অথবা টাওয়ার থেকে যে নেটওয়ার্ক আমার ফোনে আসতেছে, ল্যাপটপে আসতেছে, সেটা কি আমি দেখতে পাই? রেডিও ওয়েভস আমরা দেখি না, কিন্তু এটা লাইটেরই একটা অংশ। এরপর আসলাম ইনফ্রারেড রে। নিশ্চয়ই আপনারা টিভির রিমোট সম্পর্কে বা রিমোট দেখছেন। তো টিভির রিমোটে যে ইন্ডিকেটরটা দেওয়া হয় এটা কিন্তু মানুষ খালি চোখে দেখতে পায় না। কিন্তু সেম রিমোটটা আপনি যদি ক্যামেরার সামনে রেখে যে কোনো একটা সুইচ চাপ দেন, তখন হচ্ছে এই যে রিমোটের যে লাইটটা আছে সেটা ক্যামেরা ডিটেক্ট করতে পারে। কিন্তু মানুষের চোখ সেটা ডিটেক্ট করতে পারে না। তাইলে দেখেন, মানুষ কিন্তু ইনফ্রারেড রে এই রিজিয়নটাও ডিটেক্ট করতে সক্ষম না। একটা মোবাইলের ক্যামেরা এমনভাবে তৈরি করা হয় যাতে হচ্ছে সে ইনফ্রারেড রে ক্যাপচার করতে পারে। সো আমি আর আপনি, আমার হাতের মোবাইল ফোনটা রেডিও ওয়েভ ক্যাপচার করতে পারে, আমার হাতের ফোনটা ইনফ্রারেড রে ক্যাপচার করতে পারে, কিন্তু আমি পারি না। আমরা মোবাইলকে সৃষ্টি করছি, কিন্তু আমরা নিজেরাই এই দুইটা ইনফ্রারেড এবং রেডিও ওয়েভস দেখতে পাই না। এটা হচ্ছে আমাদের একটা লিমিটেশন। আমাদের নলেজ আছে কিন্তু আমাদের ক্যাপাসিটি নাই, আমাদের আই ক্যাপাসিটি নাই, আমাদের দৃষ্টিশক্তিতে এই রেঞ্জটার বাহিরে। এরপর আসলে আমরা যে লাইটটা দেখি সেটা ছোট একটা জায়গা, এখান থেকে জাস্ট এতটুকু, এটাকে জাস্ট বড় করে জুম করে দেখানো হয়েছে। এই যে লাইটটা এটাই আমরা দেখতে পাই, এটা মেইনলি 380 থেকে 740 ন্যানোমিটার। মানে একটা ওয়েভ লেন্থ হচ্ছে এই একটা পিক থেকে আরেকটা পিক, এই দূরত্বটা। তো ন্যানোমিটার মানে কি সেটা যদি আমি বলি, যে 1 মিটারকে যদি আপনি 100 কোটি ভাগ করেন, 1 মিটারকে যদি 100 কোটি ভাগ করেন, তাহলে যতটুকু ছোট কিছু একটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1 ন্যানোমিটার। তাহলে চিন্তা করেন এই লাইটের ওয়েভটা খুবই ছোট। এই ছোট একটা ওয়েভলেন্থের মধ্যে সামান্যতম একটা জিনিস আমি দেখতে পাই। তাহলে আমি বলবো আমি সবকিছু দেখি। আমি আর আপনি যা কিছুই ইউনিভার্সে দেখি সেটা কিন্তু আসল ইউনিভার্স না। এই ইউনিভার্সের মাত্র 4% হচ্ছে ভিজিবল, মানে আমরা দেখতে পাই। বাকি 96%, আই রিপিট 96% আমরা দেখতে পাই না ইউনিভার্সে কি আছে। ইউনিভার্সে এমন আমরা যে 4% দেখতে পাই, এটাতেই ইউনিভার্স অনেক বিশাল, অনেক বড় বড় তারকা, সূর্য, নক্ষত্র। বাকি 95% যদি আপনি দেখতে পেতেন তাহলে ইউনিভার্সটা কত বড় সেটা আপনি ফিল করতে পারতেন। আচ্ছা, বুঝলাম। এরপর হচ্ছে আল্ট্রাভায়োলেট রে। ইয়েস, এই যে ছোট একটা রিজিয়ন এটাই আমি দেখতে পাই। এরপর আল্ট্রাভায়োলেট রিজিয়ন এটাও আমি দেখতে পাই না। খুবই মজার একটা বিষয় যে আমি ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের সামান্য থেকে সামান্য এবং সামান্য থেকেও সামান্য কোনো একটা পার্ট দেখতে পাই। তাহলে আমি আর আপনি যদি বলি আমি একজন মানুষ হিসেবে আমি অনেক কিছুই দেখতে পাই, তাহলে আমি যেটা দেখবো সেটাই বিশ্বাস করবো, সেটা কিন্তু না, বিজ্ঞান কিন্তু সেটা বলে না। আপনি ইউনিভার্সের 4% দেখতে পান, 96% দেখতে পান না। তাহলে 96% যদি আপনি দেখতে না পান, তাহলে আপনি বিশ্বাস করেন কেন যে 96% ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার? আপনি তো বিজ্ঞানী বিশ্বাস করেন না, তাহলে আপনি কিভাবে এই লজিকটা দিবেন? আপনি তো বিজ্ঞানী বিশ্বাস করেন না। বিজ্ঞান বলতেছে যদি 96% যদি মানুষ বা 96% যেটা আমরা দেখতে পাই না, এটা যদি ক্যালকুলেশনে না আনা হয়, তাইলে ইউনিভার্সের বা ফিজিক্সের অনেক সূত্র লঙ্ঘন হবে। এবং ইউনিভার্স যে এক্সপান্ড হচ্ছে সেটাও কিন্তু এই ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটারের জন্যই হচ্ছে। ওকে, এরপর আল্ট্রাভায়োলেট, এক্স-রে, গামা রে। আমরা জানি এক্স-রে আমরা দেখতে পাই না, আমাদের চোখ সেটা ডিটেক্ট করতে পারে না, কিন্তু কোনো মেশিন বা কোনো ইলেকট্রন মানে কি বলবো, যে কোনো একটা ডিটেক্টর, এক্স-রে ডিটেক্টর, ওরা কিন্তু এক্স-রে ডিটেক্ট করতে পারে। তাইলে একটা চিন্তা করেন, আমার হাতের তৈরি করা মেশিন
সে আমার চাইতেও বেশি ক্যাপেবল। কারণ হচ্ছে মানুষকে আল্লাহ অনেক বেশি জ্ঞান দিয়েছে, কিন্তু কিছু, কিছু লিমিটের মধ্যে রেখে দিয়েছে। তাহলে আমি আর আপনি যে ভিজিবল লাইটটা দেখি, এটা কিন্তু ইউনিভার্সের সবকিছুই না। এটা বলার জন্যই আমি আমরা বলতেছি যে মানুষ রোবট দেখতে পায়, পায় না, কিন্তু মানুষ দেখতে পায়। এটা কি লজিক্যাল ফ্যালাসি? নিশ্চয়ই এটা লজিক্যাল ফ্যালাসি না। রোবট দেখতে পায় না, মানুষ দেখতে পায়। মানুষ যেটা দেখতে পায় সেটা খুবই সামান্য একটা রেঞ্জ। এটা দিয়ে আমি বলতে পারতেছি না যে ইউনিভার্সের সবকিছু আমি দেখি। আমাকে যে আল্লাহ যে চোখ দিয়েছে, এই চোখ দিয়ে আমি কখনো ফেরেশতা দেখব না। কখনো আল্লাহকে দেখব না। আল্লাহকে দেখার জন্য যে চোখের প্রয়োজন বা দৃষ্টিশক্তির প্রয়োজন সেটা আল্লাহ আমাদেরকে দেন নাই। জিনকে দেখার জন্য যে দৃষ্টিশক্তি প্রয়োজন সেটা আমাদেরকে দেন নাই। হয়তো উনি কোনো নবী বা রাসূলকে জিনকে দেখার জন্য হয়তো কোনো মুজিজা দিয়েছে। সেটা আমাদের চাইতে ভিন্ন। আমরা কিন্তু সেটা দেখি না। একজন নবীকে তিনি সেটা দিতেই পারেন। উনি ক্রিয়েটর, উনি চাইলেই যেকোনো কিছু, যেমন আমি বলতেছি যে একটা রোবটকে আপনি চাইলে দৃষ্টিশক্তি দিতে পারেন। এখন কিছু রোবট আছে যাদের দৃষ্টিশক্তি দেওয়া সম্ভব। আবার কিছু রোবটকে আপনি চাইলে নাও দিতে পারেন। যে সৃষ্টিকর্তা সে কিন্তু দিতেও পারে, নাও দিতে পারে। এটা তার মর্জি। ওকে, এরপর থার্ড কোয়েশ্চেনে যদি আসি, বলছে যে আল্লাহ কেন মানুষকে এত লিমিটেশন দিল? সবকিছু ওপেন করে দিলেই তো মানুষ তার উপাসনা করতো, এতগুলো ধর্ম থাকতো না। আপনি বিশ্বাস করেন বা না করেন, পৃথিবীতে কিন্তু আল্লাহর ধর্ম একটাই, কিন্তু 4500টা ধর্ম তৈরি হয়েছে। এটা মানুষের ক্রিয়েশন, আল্লাহর ক্রিয়েশন না। আপনি যদি অনেক কিছু অ্যানালাইসিস করে, মানে 4500টা যে ধর্ম আছে, এই ধর্মগুলার অনেক কিছু অ্যানালাইসিস করেন, আপনি শুধু 3টা ধর্মকে সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে দেখবেন। সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং মুসলিম ধর্ম। এই 3টা ধর্ম ছাড়া বাকি সবগুলা ধর্ম একদমই নাই। কিন্তু কিছু, কিছু এই 3টা ধর্মের মধ্যে কোন ধর্মটা সবথেকে সঠিক সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি যেমন খ্রিস্টান ধর্মের দিকে তাকাইলে দেখবেন, ওই সময়ে ওরা ঈসা আলাইহিস সালামকে অনেক বেশি মানে বা ওনার নীতিগুলা বিশ্বাস করে। কিন্তু ইহুদি ধর্মের বা ঈসা আলাইহিস সালামের যে গ্রন্থটা ছিলেন বা গাইডলাইনটা আল্লাহ দিয়েছেন, ওই গাইডলাইনটা ওই সময়ের জন্যই সমসাময়িক ছিল। মুসা আলাইহিস সালামকে যে ইনজিল বা মানে আসমানি কিতাব দিয়েছিলেন বা গাইডলাইন দিয়েছিলেন, সেটাও কিন্তু ওই সময়ে সমসাময়িক ছিল। কিন্তু বর্তমান সময়ের জন্য মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কিতাব কোনোভাবেই কার্যকর হবে না। কিভাবে? কোয়েশ্চেনটা হচ্ছে কিভাবে? ইয়েস। ধরেন ঈসা আলাইহিস সালামের সময় ওই যুগটা ছিল হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের যুগ। ওই সময় সবকিছু মানুষ চিকিৎসা বিজ্ঞান নিয়ে বা চিকিৎসা বিজ্ঞানের অনেক বেশি প্রসার ছিল। এবং মুসা আলাইহিস সালামের সময় মানুষ সবথেকে বেশি জাদুবিদ্যা মানে হচ্ছে জাদুর চর্চা করতো, মানে জাদু করতে পারতো। যেমন হচ্ছে আমরা দেখি যে মিশরের পিরামিডগুলা ওই সময় কিভাবে তৈরি হয়েছে। মিশরের পিরামিডগুলা তৈরি হওয়ার জন্য যেই পরিমাণ টেকনোলজির প্রয়োজন ছিল, ওই টেকনোলজিগুলা তো আসলে ওই সময় ছিল না। তো টেকনোলজি যদি না থাকে তাহলে পিরামিডগুলা এত বড় পিরামিডগুলা কিভাবে তৈরি হয়েছে? ওই সময় জাদুবিদ্যা চর্চা হইতো, এই কালো জাদু দিয়ে সেখানে এই ইয়াগুলা মানে পিরামিডগুলা হয়তো তৈরি হয়েছে। এখানে অনেকগুলা মিস্টেরিয়াস আছে। এটা আমরা জানি যে সপ্তম আশ্চর্য এই মিশরের পিরামিড। তো ওই দিকে আমি আগাচ্ছি না। যে মুসা আলাইহিস সালামের সময় যদি সমসাময়িক কোনো কিতাবের প্রয়োজন হয় অথবা আল্লাহর পক্ষ থেকে যদি কোনো গাইডলাইনের প্রয়োজন হয়, সেটা কিন্তু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে হবে না। করতে হবে এখন ওই সমসাময়িক গাইডলাইন দিয়ে। এইজন্যই আল্লাহ বলছেন কোরআনে যে, "আমি বিজ্ঞানময় কোরআন দিচ্ছি।" মানে হচ্ছে আল্লাহ জানেন কোন সময় কোন গাইডলাইনটা দিলে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে। যেমন এখন হচ্ছে বিজ্ঞানের যুগ। এই যুগটা হচ্ছে বিজ্ঞানের যুগ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রদ্ধা রেখে উনি বিজ্ঞানের যুগের জন্য যে গাইডলাইনটা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, সেটা কিন্তু বিজ্ঞানের কোনো সূত্রকে লঙ্ঘন করে না। আজ পর্যন্ত কোরআনের এমন কোনো আয়াত ব্যাখ্যা করা যায় মানে ভুল প্রমাণ করা যায় নাই বিজ্ঞান দিয়ে। তো এটাই আসলে বলার যে আল্লাহ মানুষকে যুগে, যুগে একেকটা সময় একেক ধরনের সাম্রাজ্য দিয়েছে। কখনো চিকিৎসা বিজ্ঞানের, কখনো জাদুবিদ্যার, কখনো বিজ্ঞানের। কিন্তু একদম শেষ জামানায় বিজ্ঞানের প্রয়োগটা প্রসারিত হচ্ছে এবং আমি আর আপনি যদি এখন মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করতে চাই, তাহলে আমরা হচ্ছি ইসলাম ধর্মের ব্যাকডেটেড। আপনি যদি মুসলমান হয়ে যান তাইলে আপনি হচ্ছেন ইহুদি ধর্মের আপডেট ভার্সন এবং খ্রিস্টান ধর্মের আপডেট ভার্সন। তাইলে আপনি আপডেট হবেন না কেন? যুগের সাথে তাল মিলাতে হলে আপনাকে অবশ্যই কোরআনের বাণীগুলা মানতে হবে। এটা বিজ্ঞানময় কোরআন। আচ্ছা, এরপরে আসি নবীদের প্রয়োজনীয়তা কি? ৪ নাম্বার কোয়েশ্চেন। নবীদের প্রয়োজনীয়তা হচ্ছে, ধরেন আপনি একটা রোবট তৈরি করলেন, সেই আগের রোবটটাই একটা রোবট তৈরি করলেন। এই রোবটটা যে তৈরি করছে, কোনো একটা কোম্পানি তৈরি করছে, ওই কোম্পানিটা এই রোবটটা সেল করবে, মানে বিক্রি করবে। বিক্রি করার সময় যে কিনবে, সে কি এই রোবটটা সম্পর্কে সবকিছুই জানে? কোন সুইচ দিলে রোবটটা চালু হবে, কোনটা দিলে রোবটটা অফ করা যাবে, কোন জায়গায় রোবটের জ্বালানি দিতে হবে, কোথায় কোন পার্টসটা আছে। মূলত ইউজার ম্যানুয়াল। যেমন আপনি একটা ফোন কিনলেন, ফোন কিনলে একটা ইউজার ম্যানুয়াল দিবে না যে এই ফোনটা কিভাবে চালাইতে হয়? তাইলে আবার চিন্তা করেন যে ইউনিভার্সের ক্রিয়েটর, সে ইউনিভার্সে ক্রিয়েট করছে। উনি কি কোনো গাইডলাইন আপনাকে দিবেন না? আপনাকে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব।
এই জীবটা আল্লাহ সৃষ্টি করছেন, তাহলে এই জীবটা কীভাবে চলবে এটা সম্পর্কে কি উনি কোনো গাইডলাইন দিবেন না? অবশ্যই তিনি গাইডলাইন দিবেন। এই গাইডলাইনটা কি? এই গাইডলাইন হচ্ছে আসমানি কিতাব। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সর্বশেষ কোরআন। তো নবীদের প্রয়োজনীয়তা কি? ওই যে আপনি যে একটা গাইডলাইন দিলেন, এই গাইডলাইনটা সবাই বুঝবে না। একজন জনসাধারণকে বুঝাইতে হলেও তো একজন গাইডলাইনের সাথে একটা টিচার দরকার। যেমন আপনি স্কুলে গেলেন, স্কুলে গিয়ে আপনাকে শুধু বই দিয়ে দিল। আপনি 9-10 এ ভর্তি হলেন, আপনাকে বিজ্ঞানের সবগুলো বই দিয়ে দিল। তাহলে কি আপনি সবকিছু বুঝবেন? বইয়ের ভাষা তো সরাসরি সবাই বুঝতে পারবে না। এই বইয়ের ভাষাটাই তো টিচাররা ব্যাখ্যা করে। তাহলে একজন গাইডলাইন যে দিবে, এরকম কেউ থাকা প্রয়োজন কিনা? এটা তো লজিক্যাল। এটা লজিক্যাল যে আপনি যদি কোনো একটা স্কুল কলেজে ভর্তি হন, আপনাকে বই দিবে। কিন্তু ওই বইটা পড়ানোর জন্য কোনো একটা টিচার লাগবে। তাইলে আপনি একজন ক্রিয়েটর বা আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করে থাকেন, আমরা কিভাবে চলবো? এটা গাইডলাইন হিসেবে নিশ্চয়ই তিনি কোনো টিচার, অভিভাবক খাটাবেন। উনি অভিভাবকরাই হচ্ছে নবী রাসূল। এটা নিয়ে মেবি আর কোনো কিছু বলার দরকার নেই। এরপর কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা কি আল্লাহকে কখনো দেখতে পাবো না? ইয়েস, আমরা আল্লাহকে দেখতে পাবো, কিন্তু এই পৃথিবীতে না। এই পৃথিবীতে দেখার জন্য আমাদের যেই পরিমাণ ক্যাপাসিটি, ক্যাপাবিলিটির দরকার ছিল, সেটা কিন্তু আল্লাহ আমাদের দেন নাই। ওকে, আল্লাহ আমাকে খ্রিস্টান সন্তান হিসেবে আর আপনাকে মুসলিম বানিয়ে যদি পাঠিয়েছেন, তাহলে কি সেটা অবিচার কিনা? সেটা কোনোভাবেই অবিচার না। কারণ আল্লাহ বলেছেন, কেউ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করুক আর খ্রিস্টান পরিবারে বা ইহুদি ধর্মে কোনো পরিবারে যদি জন্মগ্রহণ করে, আল্লাহ তার লাইফ টাইমে কোনো না কোনো সময় দাওয়াত দিবেন। এই দাওয়াত পেয়ে যদি আপনি কবুল করেন অথবা ইসলামের পথে ফিরে আসতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবেন। আর যদি আপনি, যেমন আমি এটাও বলতে পারি, যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে, তারা কি সবাই কি জান্নাতে যাবে? না। তারা ছোটবেলা থেকে বাবা-মায়ের গাইডলাইন মেনে হয়তো মুসলিম ছিল। কিন্তু তার যখন একটা সেন্স আসবে, এটাকে আমরা বলতেছি সেন্স। আল্লাহ সেটাকে বলতেছেন জাস্ট যে আপনাকে দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যে যাই ধর্মের হোক না কেন, একদম নির্দিষ্ট একটা সময়ে একেকজনের জন্য একেকটা সময় হয়, সেটা নির্দিষ্ট সময়টা। এই সময়ে আল্লাহ তার ব্রেইনে কিছু সিগনাল অথবা কিছু দাওয়াত দেন, যেটা দিয়ে ওই মানুষটা বুঝতে পারে যে তাকে ওই ধর্মের অনুসারী হওয়া প্রয়োজন। এরপর আমরা যুগে যুগে অনেক মানুষকে দেখেছি, যারা অন্য ধর্মের হয়েও ইসলাম ধর্মে ফিরে এসেছেন। তাদের জন্য সাধুবাদ। এবং আমরা চাই পৃথিবীর সকল মানুষ যেন ইসলাম ধর্ম গ্রহণ করে এবং আমরা সবাই একসাথে জান্নাতে যাই। ওকে। এরপরে কাউকে ধনী, আবার কাউকে অসহায়, কাউকে সুস্থ, আবার কাউকে প্রতিবন্ধী বানিয়ে কি আল্লাহ বিচার করছেন কিনা? নো। ধরেন আমাকে আল্লাহ ২ টা হাত দিল, আপনাকে আল্লাহ হাত দিল না। তাহলে আমার যে হাতটা দিল, আপনাকে যে দিল না, এটা নিশ্চয়ই অবিচার হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ বলতেছেন, না, এটা অবিচার না। আপনাকে যে আল্লাহ হাত দিল না, এটা আল্লাহ আপনাকে একটা লিমিট সেট করে দিল, এবং এটা বলা যায়, যাকে হাত দিল সে হাত দিয়ে কি করছে? এই হাতটা দিয়ে কি সে ভালো কাজ করছে? সে কি চুরি করছে, নাকি ডাকাতি করছে, নাকি কাউকে খুন করছে? এটার জন্য তাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ কাউকে অনেক বেশি ধনী পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন। তো ধনী পরিবারে জন্মগ্রহণ করার পরে তাকে বিশ্বে অনেক বেশি অর্থ সম্পদ দিয়েছেন। এই অর্থ সম্পদগুলা কোন পথে ব্যয় করছে, এটা কিন্তু আল্লাহ হিসাব নেবেন। আপনাকে আল্লাহ হয়তো কোনো গরিব পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন, কিন্তু আপনি ওই যে আপনি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন না, আপনার এই যে সম্পদের হিসাবটা আল্লাহকে দিতে হচ্ছে না। তো আল্লাহ আপনাকে যেটা দিয়েছে সেটা একটা পরীক্ষা। আপনি যদি বলেন যে আমাকে আল্লাহ এটা কেন দিল না? তাহলে আপনি বুঝতে হবে যে আপনি আল্লাহর একটা অসন্তোষ প্রকাশ করলেন আরকি। আপনি যদি অসন্তোষ প্রকাশ হন বা অসন্তোষ হন, তাহলে আপনি আসলে পরীক্ষায় পাস করলেন না। আপনি যদি পরীক্ষায় পাস করতে হয়, অবশ্যই আল্লাহ আপনাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কাউকে যেটা দিয়েছে আপনাকে সেটা দিবে না। আবার আপনাকে যেটা দিয়েছে অন্য কাউকে সেটা দিবে না। আপনার শরীরে কোনো একটা অঙ্গ না দিতে পারে, এটাও একটা পরীক্ষা। আপনি যদি বলেন যে আমাকে এটা কেন দিল না? তাইলে আপনি পরীক্ষায় ফেল করলেন, আপনি জান্নাতবাসী হয়তো হইতে পারবেন না। ওকে। তাইলে আমরা বুঝতে পারতেছি যে আপনাকে আল্লাহ যাই দিয়েছেন, প্রতিবন্ধী করছেন বা ধনী পরিবারে জন্ম করছেন, সুস্থ রাখছেন, এটা আপনার উপর অবিচার না, এটা আপনার উপর একটা পরীক্ষা। আপনাকে এটা নিয়েই এগিয়ে যেতে হবে। এখন ৩য় পর্বে স্বাগতম। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একজন মানুষকে আল্লাহ একটা লাইফ টাইম সেট করে দেন যে ৬০-৭০ বছর, হয়তো এর আগে সেটা ১,০০০-১,৫০০ বছরও ছিল। সো ওই সময়টুকু আপনার, এটা কি রিলেটিভ নাকি অন্য কিছু, সেটা ব্যাখ্যা ট্রাই করতেছি। ধরেন, এটা বিজ্ঞান দিয়ে বোঝার জন্য, ধরেন আপনি অন্য কোনো মহাবিশ্বের অন্য কোনো গ্রহে আছেন। তো আপনি যদি অন্য কোনো গ্রহে থাকেন এবং আরেকজন যদি পৃথিবীতে থাকে, ২ জনের জন্য কিন্তু টাইম পিরিয়ড সেম না।
আমরা বিজ্ঞান দিয়ে এটা ব্যাখ্যা করতে পারি। থিওরি অফ রিলেটিভিটি, ফিজিক্সের থিওরি অফ রিলেটিভিটি, এটা খুবই জনপ্রিয় সূত্র, আশা করি সবাই শুনছেন এটা। যে কোনো গ্রহে বা কোনো জায়গায় 1000 বছর পৃথিবীর একদিন হইতে পারে। আবার পৃথিবীর মিলিয়ন বছর অন্য কোনো গ্রহের সাপেক্ষে 1 ঘন্টাও হইতে পারে। বিষয়টা এরকম, পৃথিবীতে মিলিয়ন বছর অন্য কোনো গ্রহ থেকে যখন মানুষ দেখবে তখন সে মনে করবে মাত্র 1 ঘন্টা। তাহলে চিন্তা করেন, আল্লাহ যে আপনাকে সময়টা দিচ্ছেন যে 60 বছর 70 বছর, এরকম কি হইতে পারে না আল্লাহর জন্য এই সময়টা খুবই ছোট? এবং সেটা 1 দিন 1 সেকেন্ড 2 সেকেন্ড, মানে আপনি 100-200 বছর বাঁচতেছেন, আল্লাহ সেটাকে দেখতেছেন মাত্র 1 সেকেন্ড 2 সেকেন্ড বা এর থেকেও কম। আমি শুধু উদাহরণের জন্য বলতেছি। এটা কিন্তু সম্ভব, এটা ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যায়। ওকে, তাহলে এরকম একটা ঘটনা যদি বলি, যেমন একবার এই একটা বৃদ্ধ মহিলা, উনি কান্না করছেন। তো একজন নবী তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন কান্না করতেছেন? তো বৃদ্ধ মহিলাটা বলল যে ওনার ছেলে মারা গেছে। তো উনি জিজ্ঞেস করলেন যে আপনার ছেলে মারা গেছে, কয় বছর বেঁচে ছিল? উনি বলছেন যে 1500 বছর বেঁচে ছিল, এরপর মারা গেছে। ওই সময় 1500 বছরটা কিন্তু, মানে ওই সময় মানুষ 2000 বছর বাঁচত বা এর থেকে বেশিও বাঁচত, 1500 বছর বাঁচে, চিন্তা করেন। তো উনি বললেন, আপনি যদি এটা শোনেন যে একদম শেষ জামানায় মানুষ 60 বছর 70 বছর বাঁচবে, এই তুলনায় তো আপনার ছেলে অনেক এই বেশি সময় ধরে বেঁচে ছিল। তখন ওই বৃদ্ধ মহিলাটা বলল যে আসলেই কি তাই? তাহলে কি তারা ওই সময় বৃহৎ দালান নির্মাণ করবে, অর্থ সম্পদ জোগাড় করবে? তিনি বললেন হ্যাঁ। তো ওই মহিলাটা বললেন, আল্লাহর কসম, আমি যদি ওই সময়টায় বাঁচতাম 60 বছর, এটা তো লাইফ টাইমই না, এটা তো খুবই ছোট একটা সময়। ওই সময় মানুষের কেন এত বড় বিশাল সম্পদ প্রয়োজন হবে, মিলিয়নিয়ার হইতে হবে, বিশাল বড় বাড়ি থাকতে হবে, যে চট্টগ্রামের 350টা, লন্ডনে বাড়ি, কেন? আমার তো সেটার প্রয়োজন নাই। ওকে, সো আমি এটাই বুঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে কারো সাপেক্ষে 1000 বছর, অন্য কারো সাপেক্ষে সেটা 1 সেকেন্ডও হইতে পারে। যেমন একটা কীটপতঙ্গ বা একটা মশার লাইফ টাইম হয়তো 1-2 দিন পরে সে মারা যায়। আজকেই জন্মগ্রহণ করলো, 5 দিন পরে মারা গেল। এটা আমার কাছে যেরকম খুবই ছোট একটা লাইফ টাইম, অন্য কারো সাপেক্ষে এই যে আমরা 60-70 বছর বাঁচতেছি, এটা খুবই ছোট একটা সময়। এবং এটা যদি আপনি বিশ্বাস করেন, তাইলে আপনার যে 60 বছর 70 বছর যে একটা লাইফ টাইম আছে, এটা আপনার জন্য বিশাল। আল্লাহর জন্য সেটা বিশাল না। এটা খুবই ছোট একটা সময়। এই সময়টা ইউটিলাইজ করতে হবে আল্লাহর পেছনে, আপনার পেছনে না, আপনার দুনিয়ার জন্য না। ওকে, তবে অবশ্যই আল্লাহ বলেছেন যে আপনি অবশ্যই এই দুনিয়ার জন্য যতটুকু করা প্রয়োজন সেটা করতে হবে, এবং আল্লাহর জন্যই এই 5 ওয়াক্ত নামাজ বা ফরজ যে কাজটা সেটা এটলিস্ট করতে হবে আরকি। এরপর হচ্ছে আল্লাহ দেখেননি তাই বিশ্বাস করে না। যেটা এটা খুবই নাস্তিকের জন্য একটা কথা, যে আল্লাহকে তারা দেখে না এইজন্য বিশ্বাস করে না। এটার জন্য তারা অনেক কিছুই বলছে। যে আপনি কি দেখেন? সেটা হচ্ছে এই যে আপনি এতটুকু ছোট একটা জিনিস দেখেন। এটা দিয়ে আপনি মেজার করবেন যে আল্লাহকে আপনি দেখেন না এইজন্য বিশ্বাস করেন না। আল্লাহকে দেখেন না এইজন্য বিশ্বাস করেন না। এটা খুবই হাস্যকর হবে। সরি। ইয়েস। তাহলে আল্লাহকে যে আপনি দেখেন না এবং আল্লাহকে যে আপনি মানেন না, এটা কি আল্লাহ অনেক বেশি দুঃখপ্রাপ্ত হয়? করে না? আপনি কি মুসলিম ধর্ম গ্রহণ করবেন নাকি করবেন না? আপনি কি আল্লাহকে বিশ্বাস করবেন নাকি করবেন না? এটা আল্লাহ কেয়ার করে না। আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন, আপনার জন্য একটা গাইডলাইন দিয়েছেন কোরআন, আপনার জন্য একটা রাসূল দিয়েছেন, জীবন আদর্শ, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এগুলা দিয়ে, আপনাকে একটা ব্রেইন দিয়েছে চিন্তা করার জন্য, আপনাকে চোখ দিয়েছে ওই কিতাবটা পড়ার জন্য। সবকিছুই আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি এগুলাকে এনালাইসিস করতে হবে, পড়াশোনা করতে হবে, ধর্ম নিয়ে চর্চা করতে হবে। আপনি পৃথিবীর সবগুলো ধর্ম নিয়ে পড়াশোনা করেন। পড়াশোনার পরে আপনার মধ্যে বেস্ট যে ধর্ম মনে হবে সেটা আপনি গ্রহণ করেন, এবং আমি 100% শিওর দিয়ে বলতেছি, আপনি যদি শুধুমাত্র খ্রিস্টান ধর্ম এবং হিন্দু ধর্ম, এই ধরনের ধর্মগুলো এনালাইসিস করার পরে মুসলিম ধর্ম এনালাইসিস করেন, তাইলে আমি বুঝে উঠবেন যে মুসলিম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এই ইউনিভার্সে। ওকে, এরপর আমি বলছিলাম যে এখানে ফার্স্ট কোশ্চেনটা একদম শেষে আনসার দেব। এই কোশ্চেনটা সব থেকে বড় একটা ফালতু কোশ্চেন, কারণ হচ্ছে এই কোশ্চেনের আনসারটা দেওয়াই সম্ভব না। ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার সৃষ্টিকর্তাকে, আমি বললাম হচ্ছে আল্লাহ। তাহলে আপনি আবার জিজ্ঞেস করবেন যে আল্লাহর সৃষ্টিকর্তাকে। আমি হয়তো মানে বললাম যে আল্লাহর সৃষ্টিকর্তা হচ্ছে এক্স ওয়াই জেড। এটা যদিও সম্ভব না, এটা ধরে নেওয়ার জন্য বলতেছি। ধরলাম আল্লাহর সৃষ্টিকর্তা হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে আপনি পরবর্তী কোশ্চেন কি করবেন? আপনার পরবর্তী কোশ্চেন হবে, তাহলে এক্স ওয়াই জেড কে সৃষ্টি করছে? তাহলে এই কোশ্চেনটা কি কখনোই শেষ হবে? এক্স ওয়াই জেড কে হয়তো এম সৃষ্টি করছে, তাহলে এম কে সৃষ্টি করছে কে? এম কে হয়তো পি সৃষ্টি করছে, তাহলে ফি কে সৃষ্টি করছে কে? এই কোশ্চেনটা কি কখনোই শেষ হবে আপনার? এটা ইলজিক্যাল কোয়েশ্চেন। এখন কথা হচ্ছে গডের কি কোনো ক্রিয়েটর আছে কিনা? আমরা এমন কোনো গডের কথা বলতেছি না যে গডের ক্রিয়েটর আছে। আমরা মূর্তি পূজার কথা বলতেছি না যে মূর্তিকে মানুষ তৈরি করতে পারে। মূর্তির ক্রিয়েটর হচ্ছে মানুষ।
এই ধরনের গডকে আমরা বিশ্বাস করি না। মুসলিমরা এমন একজন গডকে বিশ্বাস করে যে হচ্ছে সুপ্রিম। তার উপরে কেউ নাই, তাকে সৃষ্টি করাও হয় নাই এবং তার কোনো সৃষ্টিকর্তা নাই এবং তার সমকক্ষও কেউ নাই। মানে আল্লাহ ২ জন হতে পারে না। মুসলিমরা এমন একজনকে আল্লাহ হিসাবে মানে যার কোনো প্রকারের সৃষ্টি নাই, তার সমকক্ষ কেউ নাই, তিনিই আল্লাহ। আপনি আল্লাহকে ফিজিক্যালি কেন ভাববেন? উনি তো নন ফিজিক্যাল হিসেবে ভাবতে হবে। আমাদের সবথেকে বড় ল্যাকিংস হচ্ছে আমরা আল্লাহকে মনে করি যে মানুষের মতো দেখতে। তো মানুষের মতো দেখতে মনে হলে তো আপনার কোয়েশ্চেন আসতেই পারে যে উনাকে সৃষ্টি করছে কে? আল্লাহ হচ্ছেন নন ফিজিক্যাল। উনি আমি আপনাকে যদি কোনোভাবে অথবা আল্লাহ নিজেও যদি আপনাকে বলে যে আল্লাহর সৃষ্টিকর্তা একজন আছে, তাহলে আপনি বলবেন যে ওই সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা কে? আসলে এই কোয়েশ্চেনের অ্যান্সার কখনো দেওয়া সম্ভব না। এটা সবথেকে নিম্নমানের কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটা হচ্ছে ইলজিক্যাল। সো থ্যাংক ইউ সবাইকে। এরপরে যদি কোনো পার্টের প্রয়োজন হয় বা চতুর্থ পার্টের প্রয়োজন হয় আমি অবশ্যই হাজির হব এবং এখানে অনেক কিছু বলার আছে। কিন্তু সময়ের স্বল্পতার জন্য সেটা বলা হয় না। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।